ওম কৃষ্ণায় বাসুদেবায় গোবিন্দায় নমো নমঃ। সাংখ্যযোগ পঞ্চম পর্ব। দূরেন হবরং কর্ম বুদ্ধিযোগ ধনঞ্জয় বুদ্ধৌ শরণং মিচ্ছ কৃপণ ফলতে হব। হে ধনঞ্জয়, বুদ্ধিযোগের দ্বারা ভক্তির অনুশীলন করে নিকৃষ্ট সকাম কর্ম থেকে দূরে থাকো এবং সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও। যারা তাদের কর্মফল ভোগ করতে চায় তারা কৃপণ। ভগবানের নিত্যদাস রূপে যিনি নিজের স্বরূপের কথা উপলব্ধি করতে পেরেছেন, তিনি কৃষ্ণ ভাবনাময় কর্ম ব্যতীত আর সব কিছুই পরিত্যাগ করেন। পূর্বে বিশদভাবে আলোচনা করা হয়েছে, বুদ্ধিযোগ হচ্ছে ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবা। সেই সেবাই সমস্ত জীবের যথার্থ কর্তব্য কর্ম। একমাত্র কৃপণেরাই তাদের স্বধর্ম ফল ভোগের বাসনা করে পুনরায় জাগতিক বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। ভক্তিযুক্ত কর্ম ছাড়া আর সমস্ত কার্যকলাপই নিকৃষ্ট, কারণ সেই সমস্ত কার্যকলাপ মানুষকে নিরন্তর জন্ম ও মৃত্যুর চক্রে আবদ্ধ করে। তাই কখনোই কর্মফলের প্রত্যাশা করা উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্য কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে সমস্ত প্রকার কর্ম করা উচিত। বহু কষ্ট স্বীকার করে অথবা অসীম সৌভাগ্যের ফলে অর্জিত সম্পদ কিভাবে ব্যয় করতে হয় কৃপণ তা জানে না। কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপেই সমস্ত শক্তি নিয়োগ করা উচিত, আর তাতেই জীবন সার্থক হবে। কৃপণের মতো হতভাগ্য মানুষেরা তাদের মানবীয় শক্তি ভগবানের সেবায় নিয়োজিত করে না। বুদ্ধিযুক্ত জহাতিহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাৎ যোগাযুজস্ব যোগঃ কর্মসু কৌশলম। যিনি ভগবত ভক্তির অনুশীলন করেন তিনি এই জীবনেই পাপ ও পুণ্য উভয় ফল থেকে মুক্ত হন। অতএব তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো, সেটি কর্মকৌশল। শরণাতীত কাল থেকে প্রতিটি জীব তার শুভ ও অশুভ কর্মের ফল সঞ্চয় করেছে। এভাবে অজ্ঞতার অন্ধকারে নিরন্তর আচ্ছন্ন হয়ে থাকার ফলেই জীব তার স্বরূপ ভুলে গেছে। এই অজ্ঞানতা থেকে নিষ্কৃতি পাবার উপায় হচ্ছে ভগবদ্গীতায় নির্দেশিত ভগবানের উপদেশ হৃদয়ঙ্গম করে তার সেবায় নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করা। তাহলে আমাদের অজ্ঞতার আবরণ উন্মোচিত হবে এবং জন্ম জন্মান্তরের কর্ম ও কর্মফলের শৃঙ্খলিত শাস্তিভোগের কবল থেকে আমরা মুক্ত হতে পারব। তাই সমস্ত কর্মফলের প্রক্রিয়াকে পরিশুদ্ধ করে তোলার পন্থাস্বরূপ কৃষ্ণ ভাবনাময় কর্মে নিযুক্ত থাকতে অর্জুনকে পরামর্শ দেওয়া হয়েছে। মজং বুদ্ধিযুক্তা হি ফলং তত্ত্বা মনীষিণঃ জন্মবন্ধ বিনির্মুক্তা পদং গচ্ছন্ত নাময়ম। মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে জড়জগতের সমস্ত কর্মজাত ফল থেকে মুক্ত হন। এভাবে তারা জন্ম ও মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে সমস্ত দুঃখ দুর্দশার অতীত মুক্ত অবস্থা লাভ করেন। আমাদের অজ্ঞানতার জন্য আমরা বুঝতে পারি না এই জড়জগৎ দুঃখ দুর্দশায় পরিপূর্ণ, যেখানে প্রতিটি পদক্ষেপই বিপদসংকুল। অজ্ঞানতার বশবর্তী হয়ে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা সকাম কর্মের মাধ্যমে সামঞ্জস্য বিধান করার চেষ্টা করে, মনে করে এই ধরনের কার্যকলাপ তাদের সুখী করবে। তারা জানে না এই জড়জগতের কোনো দেহই ক্লেশমুক্ত জীবন প্রদান করতে পারবে না। জন্ম মৃত্যু জরা ও ব্যাধিরূপ ক্লেশময় জীবন জড়জগতে সর্বত্র বর্তমান। কিন্তু যে মানুষ তার স্বরূপ উপলব্ধি করে বুঝতে পেরেছেন যে তিনি ভগবানের নিত্যদাস এবং এভাবে ভগবানের ভগবদ্বত্তা সম্বন্ধে উপলব্ধি করতে পেরেছেন, তিনি তার সেবায় নিজেকে নিয়োজিত করেন। তার ফলে তিনি বৈকুণ্ঠ লোকে উত্তীর্ণ হবার যোগ্যতা অর্জন করেন, যেখানে জড় জাগতিক ক্লেশ কালের প্রভাব এবং মৃত্যু নেই। আত্মার স্বরূপ উপলব্ধি করতে পারার অর্থ ভগবানের মহিমান্বিত রূপ উপলব্ধি করতে পারা। ভ্রান্তিবশত যে মানুষ মনে করে ভগবান ও জীব একই স্তরে অবস্থিত, সে অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন এবং তার পক্ষে ভক্তি সহকারে ভগবানের সেবায় নিয়োজিত হওয়া কখনোই সম্ভব নয়। সে নিজেকে ভগবান বলে মনে করে,
এবং এভাবে জন্ম মৃত্যুর আবর্তে আরও গভীরভাবে নিমজ্জিত হয়। কিন্তু যিনি বুঝতে পেরেছেন সেবা করাই তার পরম কর্তব্য, তিনি নিজেকে ভগবানের সেবায় নিয়োজিত করার মাধ্যমে অবিলম্বে বৈকুণ্ঠ লোকে উত্তীর্ণ হওয়ার যোগ্যতা অর্জন করেন। ভগবানের জন্য সেবা করাই হচ্ছে কর্মযোগ বা বুদ্ধিযোগ। যদা তে মোহ কলিলং বুদ্ধির্গতি তরিষ্যতি তদা গন্তাসি নির্বেদং শ্রতবস্য শ্রুতস্য চ। যখন তোমার বুদ্ধি মোহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে, তখন তুমি শ্রুত ও শ্রোতব্য আদি সব কিছুর প্রতি সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় হতে পারবে। পারমার্থিক মার্গে যারা নবীন, তাদের বেদের নির্দেশ অনুযায়ী বিবিধ আচার অনুষ্ঠান পালন করা একান্ত প্রয়োজন, যেমন খুব সকালে স্নান করা, পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা ইত্যাদি। কিন্তু কৃষ্ণগত প্রাণ হয়ে যিনি ভক্তি সহকারে ভগবানের সেবায় নিয়োজিত থাকেন, তিনি এই সমস্ত আচার অনুষ্ঠানের প্রতি নিষ্ক্রিয় হয়ে যান, কারণ তিনি ইতিমধ্যেই পরম সিদ্ধি লাভ করেছেন। যদি কেউ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমে উপলব্ধি স্তরে উন্নীত হতে পারেন, তাকে আর শাস্ত্রে নির্দেশিত তপস্যা করতে হয় না। সেই রকম বেদের উদ্দেশ্য যে কৃষ্ণ ভক্তি লাভ করা, তা না জেনে যারা কেবল আচার অনুষ্ঠান আদিতে নিয়োজিত হয়, তারা অনর্থক তাদের সময় নষ্ট করে চলেছে। প্রতিপন্নাতে যদা স্থাস্যসি নিশ্চলা সমাধা বচলা বুদ্ধিস্তদা যোগম বাপস্যসি। তোমার বুদ্ধি যখন বেদের আলংকারিক ভাষার দ্বারা আর বিচলিত হবে না এবং আত্মোপলব্ধিরূপ সমাধিতে স্থির হবে, তখন তুমি দিব্য চেতনায় অধিষ্ঠিত হবে। সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনামৃত উপলব্ধি করতে পারলে সেই অবস্থাকে বলা হয় সমাধি। অর্থাৎ যিনি পূর্ণ সমাধিস্থ হয়েছেন, তিনি ব্রহ্ম পরমাত্মা এবং ভগবানকে উপলব্ধি করতে পেরেছেন। আত্মোপলব্ধির চরম পূর্ণতা হচ্ছে ভগবানের সঙ্গে জীবের নিত্য দাসত্বের সম্পর্ক উপলব্ধি করা, এবং তাই কেবল কৃষ্ণ ভাবনাময় কর্তব্যই পালন করা উচিত। কৃষ্ণ ভাবনাময় নৈষ্ঠিক ভক্তের বেদের মনোরম বর্ণনার দ্বারা বিক্ষিপ্ত হওয়া উচিত নয়, বা স্বর্গসুখ ভোগ করার জন্য সকাম কর্মের অনুষ্ঠান করা উচিত নয়। ভক্তিযোগে ভগবানের সেবা করার মাধ্যমে ভগবানের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপিত হয়, এবং তার ফলে ভগবানের প্রতিটি উপদেশের মর্ম সেই দিব্যস্তরে যথাযথভাবে উপলব্ধি করা যায়। এই ধরনের কার্যকলাপের ফল অবশ্যই পাওয়া যাবে এবং পরম জ্ঞান লাভ করা যাবে। শ্রীকৃষ্ণ অথবা তার প্রতিনিধি শ্রী গুরুদেবের আদেশে কেবল ভগবানের সেবা করলেই সেটি সম্ভব হবে। অর্জুনবাদ স্থিত প্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতধি কিং প্রভাসেত কিমাসিত ব্রজেত কিম। অর্জুন বললেন, হে কেশব, স্থিতপ্রজ্ঞ অর্থাৎ অচল বুদ্ধি সম্পন্ন মানুষের লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন এবং কিভাবেই বা তিনি বিচরণ করেন? বিশেষ অবস্থা অনুযায়ী প্রতিটি মানুষেরই যেমন কোনো না কোনো লক্ষণ থাকে, কৃষ্ণ ভাবনাময় মানুষের সেরকম চলা বলা চিন্তাভাবনা অনুভূতি আদি বিশেষ কিছু প্রকৃতিগত লক্ষণ থাকে। একজন ধনীর কতকগুলি লক্ষণ দেখে বোঝা যায় তিনি ধনী, একজন রোগীর কতকগুলি লক্ষণ দেখে বোঝা যায় তিনি রোগী, একজন জ্ঞানীর লক্ষণ দেখে বোঝা যায় সে জ্ঞানী। তেমনি শ্রীকৃষ্ণের অপ্রাকৃত ভাবনায় মগ্ন কোনো ভগবত ভক্তের বিভিন্ন রকম আচরণেও বিশেষ কিছু লক্ষণ দেখা যায়। এই লক্ষণগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি কিভাবে কথা বলেন, কেননা কথা বলাই যে কোনো মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ। কথিত আছে, মূর্খ যতক্ষণ পর্যন্ত না তার মুখ খুলছে ততক্ষণ তার মূর্খতা প্রকাশ পায় না। বিশেষ করে সুসজ্জিত পোশাক পরিহিত মূর্খ যখন তার মুখ না খুলছে তাকে চেনার উপায় নেই, কিন্তু যখনই সে মুখ খোলে তখনই তার পরিচয় প্রকাশ পায়। কৃষ্ণ ভাবনাময় মানুষের প্রাথমিক লক্ষণ হচ্ছে তিনি শ্রীকৃষ্ণ অথবা শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় বিষয় ছাড়া আর কোনো কথাই বলেন না। অন্যান্য লক্ষণ তখন স্বাভাবিকভাবেই তার মধ্যে প্রকাশিত হয়।
ভগবানুবাদ প্রজহতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মেন্য বাত্যনা তুষ্ট স্থিত প্রজ্ঞস্তদুচ্যতে। পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, মানুষ যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত কামনা পরিত্যাগ করে এবং তার মন যখন এভাবে পবিত্র হয়ে আত্মাতেই পরিপূর্ণ তৃপ্তি লাভ করে, তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। সম্পূর্ণ কৃষ্ণ ভাবনাময় মানুষ অর্থাৎ ভগবত ভক্তের মধ্যে মহৎ মুনি ঋষিদের সমস্ত গুণাবলী পরিলক্ষিত হয়। আর যারা সেই রকম চিন্ময় স্তরে স্থিত নয়, তাদের মধ্যে কোনো গুণই দেখা যায় না, কারণ তারা তাদের মানসিক জল্পনা কল্পনার কাছেই কেবল আত্মসমর্পণ করে থাকে। সুতরাং এখানে যথার্থই বলা হয়েছে, জল্পনা কল্পনার মাধ্যমে সৃষ্ট ইন্দ্রিয় সুখভোগের সব রকম ইচ্ছা পরিত্যাগ করতে হবে। কৃত্রিমভাবে এই ধরনের বাসনাকে সংবরণ করা যায় না, কিন্তু মানুষ যখন কৃষ্ণ ভাবনায় নিজেকে নিয়োজিত করে, তখন কোনো রকম বাহ্যিক প্রচেষ্টা ছাড়া আপনা থেকেই এই সমস্ত ইন্দ্রিয় সুখভোগের বাসনা নষ্ট হয়। তাই দ্বিধাহীনভাবে ভক্তিযোগের পথ অবলম্বন করতে হবে, কেননা এই ভক্তিযোগ অচিরেই অপ্রাকৃত চেতনায় অধিষ্ঠিত হতে সাহায্য করে। উন্নত চেতনা সম্পন্ন মহাত্মা নিজেকে ভগবান শ্রীকৃষ্ণের নিত্যদাস রূপে উপলব্ধি করার ফলে নিত্যানন্দ অনুভব করেন। আধ্যাত্ম চেতনা স্থিত এই ধরনের মানুষের জড় জগৎকে ভোগ করা তুচ্ছ কোনো বাসনাই তখন তাদের থাকে না, বরং তিনি তার প্রকৃত স্বরূপে পরমেশ্বরের নিত্য সেবায় মগ্ন হয়ে সর্বদাই সুখে থাকেন। অনুদিগমনা সুখেষু বিগত স্পৃহ বিতরাগ ভয়ক্রোধ স্থিতধীর মুনিরুচ্যতে। ত্রিতাপ দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না, এবং যিনি আসক্তি ভয় ও ক্রোধ থেকে মুক্ত, তিনি স্থিতধী অর্থাৎ স্থিতপ্রজ্ঞ। মুনি তাকে বলা হয় যিনি কোনো স্থির সিদ্ধান্তে উপনীত না হয়ে নানা রকম অনুমান করার মাধ্যমে মনকে নানাভাবে আলোড়িত করতে পারেন। তাই বলা হয় যে নানা মুনি নানা পথ। কোনো মুনির মত যদি অন্য মুনির থেকে স্বতন্ত্র না হয়, তবে তাকে যথার্থ মুনি বলা যায় না। কিন্তু এখানে ভগবানের উক্ত শীতদি মুনি সাধারণ মুনিদের থেকে স্বতন্ত্র। শীতদি মুনি সর্বদাই কৃষ্ণ ভাবনায় মগ্ন, কেননা তিনি জল্পনা কল্পনামূলক সমস্ত কার্যকলাপের অবসান করেছেন। যিনি জল্পনা কল্পনার স্তর অতিক্রম করে উপলব্ধি করতে পেরেছেন যে শ্রীকৃষ্ণই সব কিছু, তাকে বলা হয় একনিষ্ঠ মুনি। এই ধরনের কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তকে জড়জগতের ত্রিতাপ ক্লেশের কোনো আক্রমণই আর বিচলিত করতে পারে না, কারণ তিনি সব রকমের দুঃখ দুর্দশাকে ভগবানের আশীর্বাদ বলে মনে করেন। তিনি মনে করেন তার পূর্বকৃত অসৎ কর্মের জন্য আরও দুঃখ দুর্দশা তার প্রাপ্য ছিল, কিন্তু ভগবানের করুণার ফলে তার সমস্ত দুঃখ দুর্দশার ভার অনেক লাঘব হয়েছে। তেমনি যখন তার সুখানুভূতি হয়, তখন নিজেকে সেই সুখের অযোগ্য বলেই মনে করেন। তিনি ভাবেন যে ভগবানের কৃপাতেই তিনি ওই রকম সুখপ্রদ অবস্থায় রয়েছেন এবং আরও ভালোভাবে ভগবানের সেবা সম্পাদন করতে পারছেন। আর ভগবানের সেবা করার জন্য তিনি সব সময় উদ্যমী ও তৎপর, এবং অন্য কোনো রকম আসক্তি বা বিরক্তির দ্বারা তিনি প্রভাবিত হন না। নিজের ইন্দ্রিয় তৃপ্তি করার আকাঙ্ক্ষাকে বলা হয় আসক্তি, এবং এই ধরনের ইন্দ্রিয় তৃপ্তির আকাঙ্ক্ষা না থাকলে তাকে বলা হয় বিরক্তি। কিন্তু যিনি কৃষ্ণ ভাবনায় অবিচলিত, তার কোনো কিছুর প্রতি আসক্তি নেই বা বিরক্তিও নেই, কেননা ভগবানের সেবায় তিনি নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেছেন। তাই তার কোনো প্রচেষ্টা ব্যর্থ হলে তিনি ক্রোধান্বিতও হন না, সফল হন বা ব্যর্থ হন। কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি তার সংকল্পে সর্বদাই একনিষ্ঠ। সর্বত্রাণবিস্নেহস্তত্তৎ প্রাপ্য শুভাশুভম নাভিনন্দিতি ন দেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। জড়জগতে যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তিরহিত, যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় বিষয় উপস্থিত হলেও বিরূপ হন না,
তিনি পূর্ণজ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন। জড়জগতে সবসময় নানা রকম উত্থান পতন ঘটে, যেগুলি কখনো শুভ বা অশুভ হতে পারে। যিনি এই ধরনের উত্থান পতনে বিচলিত হন না, যিনি ভালো মন্দের দ্বারা প্রভাবিত হন না, তাকেই কৃষ্ণ ভাবনায় স্থির বলে বিবেচনা করা হয়। জড়জগতে সব সময় শুভ অশুভের সম্ভাবনা থাকে, কারণ জড়জগৎটাই এই দ্বন্দ্বভাবে পরিপূর্ণ। কিন্তু কৃষ্ণ ভাবনায় একনিষ্ঠ ভক্ত কখনোই এই শুভ অশুভের দ্বন্দ্বের দ্বারা প্রভাবিত হন না, কারণ তিনি সর্বমঙ্গলময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে গভীরভাবে যুক্ত। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এই ধরনের চেতনা সম্পন্ন হওয়ার ফলে তিনি এক যথার্থ দিব্যস্তরে অধিষ্ঠিত হন, যাকে পরিভাষায় বলা হয় সমাধি। সংহরতে চায়ং কুর্মভঙ্গানি বা সর্বশ ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। কুর্ম যেমন তার অঙ্গসমূহ তার কঠিন বহিরাবনের মধ্যে সংকুচিত করে নিতে পারে, তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারে, তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত। যোগী ভগবত ভক্ত বা আত্মতত্ত্বজ্ঞানীর লক্ষণ হচ্ছে তিনি তার ইচ্ছা অনুসারে তার ইন্দ্রিয়গুলিকে দমন করতে পারেন। অধিকাংশ মানুষই তাদের ইন্দ্রিয়ের দাস, আর তাই তারা ইন্দ্রিয়ের নির্দেশ অনুসারে পরিচালিত হয়। যোগীর অবস্থান সম্পর্কিত প্রশ্নের এটি হচ্ছে উত্তর। ইন্দ্রিয়গুলিকে বিষধর সর্পের সঙ্গে তুলনা করা হয়। সাধারণত ইন্দ্রিয়গুলি স্বেচ্ছাচারী ও উচ্ছৃঙ্খল। সাপুড়ে যেমন সাপকে পোষ মানায়, যোগী বা ভগবত ভক্তকেও ঠিক তেমনি কঠোরভাবে সর্পতুল্য ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করতে হয়। তারা তাদের কখনোই স্বাধীনভাবে কাজ করতে দেন না। শাস্ত্রে বিধিনিষেধ সম্বন্ধে নানা রকম নির্দেশ দেওয়া আছে, তার মধ্যে কয়েকটি অকরণীয় এবং কয়েকটি করণীয়। এই সমস্ত বিধিনিষেধের নির্দেশগুলি আচরণ করার মাধ্যমে ইন্দ্রিয়গুলিকে সংযত করতে না পারলে কৃষ্ণ ভাবনায় সুদৃঢ় স্থিত হওয়া সম্ভব নয়। এই সম্বন্ধে এখানে খুব সুন্দরভাবে কুর্মের উদাহরণ দেওয়া হয়েছে। কুর্ম যেমন কোনো সময় তার অঙ্গগুলিকে তার খোলসের মধ্যে গুটিয়ে নিতে পারে, আবার প্রয়োজন হলে তাদের বার করে আনতে পারে। ঠিক তেমনই কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত ভগবানের সেবার বিশেষ প্রয়োজনেই কেবল তার ইন্দ্রিয়গুলিকে ব্যবহার করেন, আর অন্য কোনো সময় তাদের গুটিয়ে রাখেন। অর্জুনকে এখানে শিক্ষা দেওয়া হয়েছে যে তার নিজের তৃপ্তি সাধনের জন্য ইন্দ্রিয়গুলিকে ব্যবহার না করে ভগবানের সেবায় সেগুলিকে নিয়োজিত করার জন্য। বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিন রসবর্জং রসহ পশ্য পরং দৃষ্টা নিবর্ততে। দেহধারী জীব ইন্দ্রিয় সুখভোগ থেকে নিবৃত্ত হতে পারে, কিন্তু তবুও ইন্দ্রিয় সুখভোগের আসক্তি থেকে যায়। কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে সেই বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত্ত হওয়া যায়। অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত না হলে ইন্দ্রিয় সুখভোগ পরিত্যাগ করা সম্ভব নয়। বিধিনিষেধের দ্বারা ইন্দ্রিয় সুখভোগ থেকে নিবৃত্ত হওয়ার পন্থা অনেকটা রোগীর বিশেষ ধরনের খাদ্যের উপর নিষেধাজ্ঞার মতো। রোগী সাধারণত এই সমস্ত বিধিনিষেধ পছন্দ করে না, বা তার খাওয়ার লালসাও কোনো অংশে কমে না। তেমনি যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ইত্যাদি অষ্টাঙ্গ যোগের মতো কিছু পারমার্থিক পদ্ধতির দ্বারা যে ইন্দ্রিয় সংযম, তা উন্নত জ্ঞানহীন অল্প বুদ্ধিমত্তা সম্পন্ন ব্যক্তিদের জন্য অনুমোদিত হয়েছে। কিন্তু যিনি কৃষ্ণ ভাবনায় প্রগতি সাধনের মাধ্যমে শ্রীকৃষ্ণের কন্দর্পকটি কমনীয় রূপের আস্বাদন করেছেন, তার আর নিষ্কাম জড় বস্তুর প্রতি কোনো রকম রুচি থাকে না। তাই আধ্যাত্ম মার্গের প্রাথমিক স্তরেই কেবল বিধিনিষেধের মাধ্যমে ইন্দ্রিয়গুলিকে দমন করতে হয়। কৃষ্ণ ভাবনায় যতক্ষণ পর্যন্ত রুচি না হচ্ছে, ততক্ষণই এই বিধিনিষেধগুলির প্রয়োজন হয়। যখন কেউ প্রকৃতপক্ষে কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হন, তখন তিনি আপনা হতেই ইতর বস্তুর প্রতি তার রুচি হারিয়ে ফেলেন। তো হপি কৌন্তেয় পুরুষস্য বিপশ্চিত ইন্দ্রিয়াণি প্রমাথিনি হরন্তি প্রসভং মনঃ।
হে কৌন্তেয়, ইন্দ্রিয়সমূহ এতই বলবান এবং চিত্ত বিক্ষেপকারী যে তারা ইন্দ্রিয় সংযমে যত্নশীল বিবেকসম্পন্ন পুরুষের মনকে বলপূর্বক বিষয়ের অভিমুখে আকর্ষণ করে। অনেক ঋষি মুনি ও আধ্যাত্মবাদী আছেন যারা ইন্দ্রিয়গুলিকে দমন করতে চেষ্টা করেন। অনেক সময় ঐকান্তিক চেষ্টা সত্ত্বেও তাদের মধ্যে অনেকে বিক্ষিপ্ত মনের প্রভাবে ইন্দ্রিয় তর্পণের শিকার হয়ে পড়েন। এমনকি মহর্ষি বিশ্বামিত্রের মতো মহান যোগী, যিনি তার মন ও ইন্দ্রিয়কে সংযত করার জন্য গভীর নিষ্ঠার সঙ্গে কঠোর তপস্যায় রত ছিলেন, তিনিও স্বর্গের অপ্সরা মেনকার দ্বারা বিপদগামী হয়ে তার সঙ্গে যৌন সংযমে লিপ্ত হন। পৃথিবীর ইতিহাসে এই রকম অনেক ঘটনার উল্লেখ পাওয়া যায়। তাই সম্পূর্ণরূপে কৃষ্ণ ভক্তি পরায়ণ না হতে পারলে মন ও ইন্দ্রিয়কে সংযত করা অত্যন্ত কঠিন। মনকে শ্রীকৃষ্ণে নিয়োজিত না করা পর্যন্ত কেউই এই প্রকার জাগতিক কার্যকলাপ থেকে বিরত হতে পারে না। কৃষ্ণ ভক্তি এমনই এক অপ্রাকৃত আনন্দে পরিপূর্ণ, স্বাভাবিকভাবেই জড় সুভোগের প্রতি আর কোনো আকর্ষণ থাকে না। এইটি পর্যাপ্ত পরিমাণে সুস্বাদু খাবার আহার করার মাধ্যমে ক্ষুধার্ত ব্যক্তির ক্ষুণ্ণিবৃত্তির মতো। মহারাজ অম্বরীশও মহাতেজস্বী মুনি দুর্বাসাকে জয় করতে সমর্থ হয়েছিল, কেননা তার মন কেবল কৃষ্ণ ভাবনাতেই মগ্ন ছিল। আমার এই ভগবদ্গীতার মহাজ্ঞান প্রচার ও প্রসারে যদি কোনো ভুল হয়ে থাকে, আমার এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি ভগবত ভক্তদের কাছে ক্ষমা প্রার্থী। আমি রাকেশ কুমার বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ।